আজকের ওয়েদারটা দেখিয়ে আমি তোমাদের সাথে ব্লগিংটা শুরু করছি। এই দেখো কি সুন্দর ওয়েদার, হাওয়া হাওয়া আর হাওয়া, চারিদিকে হাওয়া, একদম দারুণ একটা ওয়েদার। তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানে। তো এই দেখো চারিদিকটা বেশ ভালো লাগছে। তো এই দেখো জাস্ট দোকান থেকে এলাম, আর এটা হচ্ছে মাংস। তো মাছও আছে, আবার মাংসও করবো। বাইরে ভীষণ হাওয়া হচ্ছে, ভীষণ দারুণ হাওয়া, একটা খুব সুন্দর ওয়েদার আজকে। একদম গরম আছে, গরমের সাথে সাথে হাওয়াও আছে। তা এই যে মাংস নিয়ে এলাম, আর নিয়ে এলাম হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমার প্রিয় একটা জিনিস। তবে তার আগে মাংসটাকে ফ্রিজে রাখি, না হলে পরে তো বুঝতেই পারছো আমার ঘরে কে থাকে। আর আমি এই যে আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম, এই যে ঢুকে গেছে। হাতটা ধুয়ে এলাম, আর এই দেখো শঙ্কর নিয়ে এসছে কতগুলো কলা। দেখো যেহেতু যে আমি ভালোবাসি খেতে ফল, তা সেই জন্য শঙ্কর মানে ভোরে ভোরে একদম ফল এনে রেখে দেয়। তো যাই হোক, আমি এখন ফলের স্থানে ফলকে রেখে দিই সুন্দর করে। আর এই কলাগুলো না একদম মানে কি বলতো, ওই যে টলি লাইন আছে না, তোমাদের আগে দেখিয়েছিলাম যে কোথার থেকে শঙ্কর নিয়ে আসে, একদম গাছের মানে গাছের পাকা কলা একদম। এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে, এই দেখো একদম গাছের পাকা কলা। তো এখন আমি এই যে ড্রেসটা চেঞ্জ করে ভাত বসাবো, আর একদিকে ডাল বসাবো। আজকে ডাল করব, মাছ ভাজা করব, আর হচ্ছে মাংস করব। তা চলো তাড়াতাড়ি করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। শঙ্কর আসতেই দিতে চায় না, এই যে দোকানে গেলে এই অসুবিধা হয়ে যায় আমার। তা চলো তাড়াতাড়ি করে আমি ড্রেসটা চেঞ্জ করে আগে ভাত ডালটা বসিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে ডাল। এবার ডাল বসাতে এসেই আমার মনে পড়ে গেল যে কৌটোতে নুন নেই। দেখো এতক্ষণ দোকানে ছিলাম, অথচ আমার মনে পড়েনি। যে শঙ্করকে ফোন করলাম, তো এই যে শঙ্কর আসছে, চলো যাই একটুখানি বাইরে। শঙ্কর এখন দিয়ে যাবে। আর দেখো যে আবার রোদ উঠেছে, একবার রোদ চলে যাচ্ছে আর রোদ উঠেছে। বর্ষাকালের আকাশ দেখো নীল, এরকম দেখা যায়। চলো যাই বাইরে, শঙ্কর আসছে। আর দেখো কত হাওয়া একদম। আবার ওই দিকটা কিন্তু কালো মেঘও আছে, বৃষ্টিও হবে হয়তো। তো এই যে শঙ্কর আসছে নুন নিয়ে। তো দেখো যেই কাজ একবারে হয়ে যায় সেটা দুবারে করতে হয় আমাকে। এই যে শঙ্কর আসছে, নিয়ে নিই নুনটা। তো এই যে নুনের প্যাকেট দিয়ে গেল শঙ্কর। আর এই দেখো এই মহারানীকে দেখো, পেছনই ছাড়ে না, বাপরে বাপরে বাপ। হ্যাঁ কি সুন্দর যে হাওয়াটা হচ্ছে না, মানে ফ্যানও চালাতে হচ্ছে না এখন ঘরে, এত হাওয়া হচ্ছে। তো চলো যাই, এবার ডালের মধ্যে নুন দিই, তারপরে মাংসটাকে রেডি করি। ওই দেখো 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 কিরকম করে দৌড় মেরে ঢুকে গেল, দেখলাম। দাঁড়া তোকে বের করবো। তা চলো এই যে কৌটোতে নুনটা ভরে নিই, ঠিক আছে, তারপরে ডালে নুন দেব। তোমরা তো দেখেইছিলে যে শঙ্কর রবিবার দিন মাছ এনেছিল, ওই যে রুই মাছ এনেছিল। তো ওই যে যেটা পেটের দিকে পিসটা, তো ওগুলোই অনেকগুলো রয়ে গেছে। তা সেটাকেই আজকে ভাজা করে ফেলবো ডালের মুখে। আর ভাত ডাল তো বসিয়েই দিয়েছি। আর এখন যাই হচ্ছে মাংসটা বের করি, মাংসটা বের করে ম্যারিনেট করে রাখি। ওইদিকে ডাল হতে হতে মাছ ভাজা হতে হতে ওটা অনেকটা টাইম হয়ে যাবে। তা চলো এই যে এখন মাংসটা নিয়ে নিই, এই যে। আর ওইদিকে একটুখানি শশা কাটবো। শশাগুলো না ফ্রিজের মধ্যে আছে ঠিকই, কিন্তু সব না শুকিয়ে যাচ্ছে। তা সেই জন্য আমি এই যে বের করে নিলাম। আর লেবু কাটবো, যেহেতু আজকে মাংস আছে, আবার ডালও আছে। ডালের মুখেও তো লেবু খেতে খুব ভালো লাগে। দেখবে পাতলা মুসুরি ডালের সাথে না গন্ধরাজ লেবু না সেই লাগে, তাই না বলো? আর আজকে মাংসটা করবো একটু কষা করে। শঙ্কর মানে যখনই মুরগির মাংস আনবে তখন বলবে কি,
কষা করে করো। আর যখন নাকি পাঁঠার মাংস আনবে তখন বলবে কি পাতলা পাতলা করে করো। কারণ পাঁঠার মাংস কিন্তু খেতে কিন্তু পাতলাই ভালো লাগে, তাই না বলো? তা চলো আগে আমি রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। মাছ ভাজা তো অনেকক্ষণ হয়ে গেছে। এই যে দেখো, আবার আমি এখান থেকে মাছ নিয়ে খেতে দিয়ে আসলাম হচ্ছে মহারানীকে। আর হচ্ছে কি বলে জানি, মাছের মাথা ভেজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে দেখো মাঝখানে করলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এই যে তেল ভাজা করলাম। আজকে আর কোনো না বেসন ঠাসন কিছু দিইনি, বড়ার মতন করিনি, এমনিই ভাজলাম আজকে। সেই তো রবিবার দিন শঙ্কর নিয়ে এসেছিল, তা সেই জন্য ভাবলাম যে না করেই ফেলি আজকে। তো এখন আমি মাংস বসাবো। তো এই যে দেখতে পাচ্ছ মাংসের আলু কেটে নিয়েছি। আর হচ্ছে এটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আজকে। হলুদ দিয়ে আজকে আলুটাকে ভাজবো। আর ওইদিকে সব কিছু রেডি হয়ে গেছে, এখন খালি জাস্ট মাংসটা করবো, তাহলে পরেই আমার রান্না শেষ। এত তাড়াতাড়ি করি তাও দেখো পারি না, শঙ্কর চলে আসছে। অনেকদিন ধরে একটু ইয়ে খাওয়া এই যে অনেকদিন ধরে কি বলতো তোমার হাতে চাটনি অনেকদিন হয় না বাড়িতে। মানে চাটনির জিনিস না আসলে কি হবে, ওই টমেটোর চাটনি খেতে ইচ্ছা করে না। টমেটো চাইলে তো বাম্পার বানাও তুমি। টমেটোর চাটনি ভালো হয়, কিন্তু তাও টমেটোর চাটনি এত খেয়েছি যে এখন আর টমেটোর চাটনি খেতে ভালো লাগে না। এখন মনে হয় এখন আমের দিন, তো মনে হয় একটুখানি আমের চাটনি খাই। মিষ্টি আমের চাটনি হয় নাকি? হ্যাঁ হয় তো, পাকা আমের চাটনি হয়। রসুন দিও, রসুন। হ্যাঁ রসুন, ওই যে তোমার জন্য দোকানে রসুন দিয়ে দিয়েছি, এই যে বড় বড় দেখে। তুমি খাবো না কেন? আমার ভালো লাগে। রসুন খেলে গা হাত পা ব্যথাটা কমে। জানি, কিন্তু আমার আর ভালো লাগে না। বাপরে, এত তাড়াতাড়ি করেও মানে কুলাতে পারি না। জানি না আজকে আবার কবিতা আসবে কিনা। ও তো ওর শাশুড়ি অসুস্থ, তো সেই জন্য ও সকালবেলায় এসে তাড়াহুড়ো করে কাজ করে দিয়ে গেল। কালকে বিকেলবেলা আসেনি, তা আজকে বিকেলবেলা আসবে কিনা জানি না। এখন তাড়াতাড়ি করে করি, কিছু বাসন মেজে রেখে দিব যাতে আমার অসুবিধা না হয়। আরও আসলে পরে তো ভালোই। আর ও এই যে শঙ্কর সে কেটে রেখে দিয়েছি, দাঁড়াও নুন দিয়ে দিই। শশা কেটে রেখেছি, শশা, লেবু হচ্ছে ভাতের সাথে। বাপরে এই তেলটা। হ্যাঁ বিকেলে আসবে কিনা সেটা বলে যায়নি, কিন্তু ও বললো হসপিটাল যাবে। বললো যে ওর শাশুড়ির নাকি মানে খুব কাশি, বুঝলা? ঠিক আছে, সেটা তুমি দেখো, তারপরে তুমি সন্ধ্যাবেলা মেজে নিও। হ্যাঁ সেই এখানটা এনে রাখলাম। আর এই যে দেখো শশা কেটে রেখে দিয়েছি শঙ্করের জন্য। জল খেয়েছো গো? জল দিব? জল ভরে আনিয়ে দেবো কি? সরষার তেলটা খুব ভালো। কি সরষার তেল এটা? ফরচুনের না গো? ভালো, বেশ মানে ঝাঁজ আছে, খুব ঝাঁজ আছে একদম। তা আমি ওইদিকে দেখি গিয়ে, তো চলো পরে আসছি একটু। এই দেখো লঙ্কার একদম ন্যাচারাল কালার, একটা খুব সুন্দর এসছে কালারটা। ও দেখো ওই দিনও ভুলে গেছিলাম টমেটো দিতে, আজকেও ভুলে যেতাম। এই হঠাৎ করে মনে পড়লো, লাল রং বলাতে টমেটোর কথা মনে পড়লো। টমেটোটাকে এনে কেটে তারপরে এটার মধ্যে দেবো এখন। আর এটাকে এখন ঢেকে 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 একদম রান্না করব, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। খাই। জাস্ট স্নান করে আসলাম, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তা আমি স্নান করে এসছি, আর ব্যাস কারেন্ট চলে গেছিলো। জাস্ট কারেন্টটা এলো আর আমি ক্যামেরাটাকে অন করলাম। আজকে শঙ্কর পুজো দিয়ে দিয়েছে, এই দেখো। কালকের থেকে আমি দেব, কারণ এই যে অম্বাবুচিতে শঙ্করই পুজো করে দিল, আমি আর পুজো করলাম না। তা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই মাংসের ফাইনাল লুকটা। যারা যারা খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে, কিন্তু যারা মানে ভেজ তাদের তো ভালো লাগবে না। তা দেখে নাও,
এই একদম কিন্তু মানে ঝোলই নেই, একদম পুরো কষা করেছি আজকে, শঙ্করের মনের মতন করেছি। তো এই যে শঙ্করকে দেখো, এই যে শঙ্করও স্নান টান করে নিয়ে পুজো টুজো করে একদম গুড বয় হয়ে গেছে। সবাই বলবে বুড়া বয়সে ভীমরতি গুড বয়। তা চলো খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এই দেখো টেবিল মোছা হয়ে গেছে একদম। আর এইখানটা রেখেছি ভাত, আর এইখানটা রেখেছি হচ্ছে ডালটা, কারণ ওই যে ওইখানে তো কবিতা পরিষ্কার করে সেই জন্য আর ওই গ্যাসের ওপরে এখন রাখি না। আর আজকে শঙ্কর মাংসটা খেয়ে কি বলছে বলো তো, বলে কি যে আজকে মাংসটা কিসের সাথে খাওয়ার মতন হয়েছে বলো তো। তা আমি সাথে সাথে বুঝেছি, যে আমি বললাম যে লুচির সাথে না, বলে কি হ্যাঁ আজকে লুচি করবে, আমাকে বলছে বলে কি আজকে লুচি বানাবে। আর এদিকে দেখো, এদিকে ভাত রয়ে গেছে। তোমরা তো জানোই যে আমি 2 কোটা চালের ভাত করি, দেখোই তো কতটুকুন মানে ইসের মধ্যে করি, তাও আমার ভাত থেকে যায় কিন্তু। তো এই যে তারপরে কি হয়, ভাত থেকে যায়, পরের দিন আমাকে বাসি ভাত খেতে হয়। এই আজকেও খাবো তো। তো আবার কি বলছে, বলে কি যে একটুখানি আম কাটবা না। এই জাস্ট খেয়ে উঠলাম। আমাদের কি বলতো, আমাদের বাঙালিদের খাওয়া আর শেষ হয় না, মানে খাওয়ার উপরে খাওয়া, খাওয়ার উপরে খাওয়া। কি আম খাবা না? আম কলাগুলো খেয়ে নিও শুনো। আম খাবা না? চিনি চম্পা কলাগুলো কি সাইজ, হ্যাঁ খুব ভালো কলাগুলো। তা যাই হোক, এখন একটুখানি বসলাম, একটু বিশ্রাম করি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ব্ল্যাক কফি করব, তবে আমি কিন্তু খাবো না। এই যে দেখো জল ফুটে গেছে, এখন বন্ধ করে দিলাম। আর ওই যে বললাম না তোমাদেরকে কবিতা আসবে না, দেখো এখনও আসেনি, 4:30 বাজতে চললো, ও 4টার আগেই চলে আসে। তো এই যে আমি এখন শঙ্করকে ব্ল্যাক কফি করে দিচ্ছি, তো শঙ্কর ব্ল্যাক কফি খেয়ে চলে যাবে। আমি বুঝতেই পেরেছিলাম যে ও আসবে না আজকে। এই যে চলো শঙ্করকে দিয়ে দিই, শঙ্কর খেয়ে চলে যাক। এখন ঘড়িতে বাজে 7টা, আর তখন তো দেখলেই যে আমি খালি শঙ্করকে কফি বানিয়ে দিলাম, আমি তো খাইনি। তা এখন আমার চা খেতে ইচ্ছে করছে, তো এখন আমি চা করব আর খাবো। আর ওইদিকে তো সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগেই, যেহেতু 7টা বেজে গেছে, আর এখন তো অনেকটা দেরি করেই সন্ধেটা হয়। তো আমি ওই দিকটায় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখন তো আর শঙ্খফু দেওয়া যায় না, তা সেই জন্য শঙ্খফু বা ঘন্টি কিছুই বাজাই না এখন। তা যাই হোক, কালকের থেকে আবার পুজো করব। তা চলো আমি আগে চাটা করে নিই, কারণ খুব চা খেতে ইচ্ছে করছে আমার। তা এই দেখো, এই যে চা করে নিয়ে এলাম। তা এখন আমি চাটা খাবো, এই যে বিস্কিট দিয়ে খাবো। গুড ডে এনেছে, কিন্তু গুড ডে দিয়ে খেতে না আমার ভালো লাগে না, একদম গুড ডে বিস্কুটটা আমি একদম পছন্দ করি না। তা যাই হোক, এখন আমি চা খেয়ে নিই, পরে যখন শঙ্কর আসবে তখনই আবার আমি ভিডিওটা অন করব, ঠিক আছে? এখন আর একা একা তোমাদের সাথে কি কথা বলবো, শঙ্কর থাকলে তাও ভালো লাগে। কালকে তো তোমাদেরকে বললাম যে শঙ্কর এলে পরে তারপরে আমি আবার ভিডিওটা অন করব, কিন্তু কি বলতো, শঙ্কর আসার পরে না আর আমার ইচ্ছেই করছিল না, সবসময় তো আর ভিডিও করতে ইচ্ছে করে না, তা সেই জন্য আর অন করাও হয়নি। সেজন্য আমার কালকের যে ব্লগিংটা শেষ করব সেটাও করা হয়নি। তাহলে বুঝতেই পারছো, এখন আমি আবার তোমাদের সামনে এই কারণেই এলাম যে এখন আমি বসে বসে এই যে ব্লগিংটা যেটা তোমরা এখন দেখবে সেটার এডিটিং করছিলাম। তো এডিটিং করতে গিয়ে দেখছি যে ব্লগিংটা তো যথারীতি শেষ করা হয়নি। তা আমি ভাবলাম যে না, এখন একটুখানি ভিডিও করে তার ব্লগিংটা শেষ করি। তা কালকে শঙ্কর আমার জন্য মিষ্টি এনেছিল, তা আমি ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো, কিন্তু কি বলো তো, ওই যে সবসময় তো ভালো লাগে না, বলো সব কিছু কি ভালো লাগে, প্রত্যেক দিন ভালো লাগে। তা যাই হোক, কালকে মিষ্টি এনেছিল, মিষ্টি আনার পরে ওই বসে বসে মিষ্টি খেলাম। শঙ্কর বলছে যে আমি তো মিষ্টি খাবো না, কিন্তু তাই বলে কিন্তু তুমি মিষ্টি খাওয়া ছেড়ো না, তোমাকে আমি মিষ্টি এনে দেবো, তুমি মিষ্টি খাবে। তো
যাই হোক, ওই মিষ্টি খাওয়া দাওয়া করে তারপরে শঙ্করকে একটুখানি কফি বানিয়ে দিলাম। তো শঙ্কর একটু কফি খেয়ে দিয়ে তারপরে একটুখানি টিভি দেখলো। টিভি দেখার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এই 11টার মধ্যে কালকে শুয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তা যাই হোক, আজকে তাহলে পরে ব্লগিংটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। আর যেই ব্লগটা আমি এরপরে নেক্সট যেই ব্লগটা তোমাদেরকে দেখাবো সেটা দেখো, দুর্দান্ত লাগবে, আমি বলছি তোমাদেরকে, কথা দিচ্ছি। যদি ভালো না লাগে আমাকে বলো, ঠিক আছে? তা চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটা লাইক করে দিও, ঠিক আছে? শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে বড় করো। চলো টাটা।